আমি জানি তুমি রেগে আছো। মীরা প্লিজ তাকাও একবার আমার দিকে। আন্টি একটু পানি দিন। মীরা প্লিজ। বেবি তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ঠিক আছে আমার সাথে কথা বলো না, কিন্তু আমার কথা তো শোনো। কেন শুনবো? আমি সেদিন এত কথা বলেছিলাম, তুমি আমার কথা শুনেছিলে? আমি কেন শুনবো? চলে যাও এখান থেকে, জাস্ট গো। চলে যাবার জন্য আমি আসিনি বীর, তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। চলো। তোমার একটু লজ্জা করে না? বেবি প্লিজ। প্লিজ জাস্ট স্টে অ্যাওয়ে। বেবি এসব কি বেবি? আমরা কেউই তো সুখী নই, তুমি আমার সাথে চলো। আমি খুশি কি খুশি না এটা তুমি ডিসাইড করবে। আমরা দুজনে আলাদা থেকে সুখী হতে পারবো না, এটা তো আমরা ভালো করেই জানি। আমি সুখী আছি। তুমি বলেছিলে আমাদের যাদের কাউকে বিয়ে করে ফেলতে, আমাকে অভিশাপ দাওনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। এখন তো খুশি হওয়ার কথা, যাও এখান থেকে, যাও। বারবার যাও যাও না বলে তুমি আমার সাথে এসো। ওই দিন তুমি আমাকে সময় দিয়েছিলে, 6 ঘন্টা সময়, মনে আছে? কিভাবে আমাকে ছেড়ে যেতে পারলে? তোমার দেয়া ওই 6 ঘন্টায় আমার জীবনটাই বদলে গেছে আদি। মেয়েদের জন্য ঘরে অনেক রকমের বাধা থাকে, তোমার তো বোন নেই তাই না? এই জন্যই তুমি বুঝতে পারবে না। সবকিছু ছেড়ে ওই দিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমি, কিন্তু তোমার সাথে দেখা হয়নি। আমি এটাও মেনে নিয়েছি, কারণ আমি বিশ্বাস করেছিলাম তুমি আসবে, কিন্তু আসোনি। আর বিয়ের পর 2 দিন পর তখনও তুমি শান্তই বসেছিলে। তুমি সবকিছু ভুলতে পারলে? তুমি সেদিন এসেছিলে, আদি জানতো না। তুমি ফোন করনি বলে সাইকোহে মরফিন ইনজেকশন নিয়েছিল, ওভারডোজ হয়ে গিয়েছিল। তারপর ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 2 দিন পর ওর জ্ঞান ফেরে, আর এর মধ্যে তোমার বিয়ে হয়ে যায়। ওর ভাইয়েরও বিয়ে হয়ে যায়। জ্ঞান ফেরার পর ও তোমার বিয়ের কথা জানতে পারে। ওর বাবা ওকে ঘর থেকে বের করে দেয়। ও হাসপাতালেই থাকতো, ওখানে কাজ করতো। ওর দাদি মারা যাওয়ার দিন ও বাসায় যায়। এসব কথা তুমি জানো না। কত দূর থেকে তোমার কাছে ছুটে গেলাম, একবারও তুমি ফিরে দেখলে না। কত দূরে? হিমালয়ে চলে গিয়েছিলে? বোট ক্লাব থেকে আডিয়ায়, এটুকুই তো। আর আমি কেন দেখবো? তুমি এখন এসে কেন এসব মনে করিয়ে দিচ্ছ? প্লিজ ডোন্ট রিমাইন্ড মি অল অফ দিস। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস। প্লিজ প্লিজ শান্ত হও। ঠিক আছে আমি তোমার সামনে আর আসবো না, কিন্তু শেষমেশ একটা প্রশ্ন করছি, উত্তর দাও। আমার কাছে আসার জন্য তোমাকে কে বাধা দিচ্ছে? এই তো এই মীরা, এটা রক্ত মাংস ছাড়া কিছু না। ও রিয়েলি? মীরা ট্রাস্ট মি, আমি আছি তো, সবকিছু সামলে নেব। সোসাইটি, ফ্যামিলি, ফ্রেন্ডস, কোনো কিছু তোয়াক্কা করি না আমি। মীরা এত সব চিন্তা করার দরকার নেই, আমার সাথে চলো। ঠিক আছে আমি তোমার কাছে আসবো, কিন্তু বাচ্চাটার জন্ম হলে সে কাকে বাবা ডাকবে? আমাকে ডাকবে। এসব কথা শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমার বিশ্বাস হয় না। তোমার কাছে তো হিরোইন আছে, যারা তোমাকে ভালোবাসে, তাদের ভোলার জন্য তোমার কাছে মদ আছে, সেই সাথে ড্রাগস। এখান থেকে যাও। না মীরা, ও সবকিছু ছেড়ে দিয়েছে। পার্থিব তুই থাম। মীরা আমার কাছে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ না। চাইলে তোমার ফ্যামিলিতে গিয়ে কথা বলবো, এখনই গিয়ে কথা বলবো। মীরা একবার হ্যাঁ তো বলো প্লিজ। এদিকে এসো, বসো। কাম ক্লোজার। বেবি তুমি এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকলে বলো? বিয়ের 3 দিনের মাথায় আমি চলে এসেছি। আমি তোমার কাছে আসতে চাইনি, কারণ তোমার উপরে খুব রাগ ছিল। আই ওয়াজ সো অ্যাংরি উইথ ইউ। আমি বাবা মার কাছেও ফিরে যাইনি, কাছে একটা হোস্টেলে থেকে ক্লিনিকে কাজ করতে শুরু করলাম। কিছুদিন পর আমার রাগ ভেঙে গেল। পরে ভাবলাম তোমার কাছে ফিরে যাই, কিন্তু তখনই আমার পিরিয়ডস বন্ধ হয়ে যায়। তারপর জানতে পারলাম আমি প্রেগন্যান্ট। তখন তোমার উপর আরো বেশি রাগ হয়। কিছুদিন পর ভাবলাম আমি তোমার কাছে ফিরে যাই। তারপর আমি পেপার আর মিডিয়ার মধ্যে নায়িকার সঙ্গে তোমার ওই ছবি আর নিউজগুলো দেখলাম। তুমি জানো, এই দিনের জন্যই আমি অপেক্ষা করছিলাম। বিশ্বাস করছিলাম তুমি যেভাবেই হোক আমাকে খুঁজে বের করবে। তুমি আমার সামনে, আমি আমার স্বামীকে একবারের জন্য স্পর্শ করতে দেইনি, নট ইভেন মাই ইউজড ক্লোথস। আদি, দিস ইজ নট জাস্ট এ ফ্লেশ এন্ড ব্লাড। যা বলছি মনোযোগ দিয়ে শোনো। দিস ইজ ইউ বেবি। আমি অনেকবার ভেবেছিলাম তোমাকে বলে দে, কিন্তু বলতে পারিনি। এই বিষয়ে আমি কাউকে বলিনি, এমনকি বাবা মাকেও না। আই এম প্রেগন্যান্ট, উই আর প্রেগন্যান্ট। তুমি জানো তোমার উপর কতটা রাগ আছে আমার। এই জীবনে কখনো তোমাকে ক্ষমা করবো না। আদি আমাকে এখনই বিয়ে করো, আজ, এখনই, আদি, এই মুহূর্তে। চলো।